হ্যালো 2025 সালের 5 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা বিষয়ে প্রশ্ন কেমন হবে, তার উত্তরে কেমনভাবে লিখতে হবে, তোমাদের যে কত মার্কস বরাদ্দ থাকবে, সময় কত বরাদ্দ থাকবে, এইসব নিয়ে। দেখো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। দেখো, সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু অনেকটা তোমরা লাভবান হবা, ঠিক আছে, বেনিফিটেড হবা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, পূর্ণমান কত থাকবে? 20 মার্কস, সময় থাকবে 40 মিনিট। দেখো, একের দাগে দেখো কি সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি। দেখো, এখানে কিন্তু 5-এর বেশি সংখ্যক কোশ্চেন দেওয়া রয়েছে, তোমাকে কিন্তু 5টি কিন্তু লিখতে হবে, যার মান কিন্তু এক এক করে থাকবে, টোটাল থাকবে 5। ওকে, দেখো, উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে। দেখো দেখো গ্রীষ্ম, শরৎ, শীত, বর্ষা কালে বয়, এখানে হবে শীতকালে, ঠিক আছে। দেখো, উত্তরে হাওয়া কিন্তু শীতকালে প্রবাহিত হয়, ঠিক আছে। আর দক্ষিণে বাতাস দেখো গরমকালে প্রবাহিত হয়। দেখো, জোনাকি এক ধরনের পাখি, মাছ, পোকা, খেলনা, এটা হবে পোকা। দেখো, দরবার শব্দটির অর্থ হলো দরজা, সভা, দরগা, দোকান, এটা হচ্ছে সভা। দেখো, মোর বলতে বোঝানো হয় দেখো গোল, বাঁক, যোগ, চওড়া, এটি হবে বাঁক। দেখো, গ্রামটার আদি নাম ছিল শালগাড়া, হাতিঘর, শালগেরিয়া, উত্তর হবে শালগেরিয়া। দেখো 6 নম্বর, দেখো পাখির ডানার শব্দ শোনা যায় বো বো, শনশন, শোষো, গাক গাক, উত্তর হবে শোষো। দেখো, ডুলং, ডুলং, সুবর্ণরেখা নামগুলি পাহাড়ের, ঝর্ণার, নদীর, গাছের, এটি হবে নদীর নাম। দেখো, জুড়ি গাড়ি হলো দেখো কিসে টানা গাড়ি? ঘোড়ায় টানা গাড়ি, হাতি টানা গাড়ি, গরুতে টানা গাড়ি, উত্তর হবে ঘোড়ায় টানা গাড়ি। দেখো, নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। দেখো, যে কোনো 5টি। দেখো, টোটাল মার্কস বরাদ্দ রয়েছে 5 মার্কস। দেখো, জওয়ানরা কি কাজ করে? জওয়ানরা কি কাজ করে? দেখো, জওয়ানরা বর্ডার পাহারা দেয়, ঠিক আছে। হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? দেখো, একদিন ভোরবেলায় থানায় গিয়ে হাবু দারোগাবাবুর কাছে নালিশ জানিয়েছিল। ওকে, দেখো, হাবু ও দাদাদের পোষা মোট পশুর সংখ্যা কত ছিল? দেখো, হাবু ও দাদাদের পোষা মোট পশুর সংখ্যা ছিল 175টি। নেক্সট দেখো কি বলছে, বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন? বাইরে বেরিয়ে এসে কবি শহরকে থরথরভাবে কাঁপতে দেখলেন। নেক্সট দেখো ইয়ের দাগে, বিমলার ছোট ভাইয়ের নাম কি? সে ও দাদা বেশি খাবার পাবে কেন? দেখো, বিমলার ছোট ভাইয়ের নাম হচ্ছে অবু। সে ও দাদা বেশি খাবার পাবে কারণ তারা ছেলে আর বিমলা মেয়ে। দেখো, মতিবাবু গ্রামের কে ছিলেন? মতিবাবু ছিলেন গ্রামের ঠাকুর দেবতা। ওকে, নেক্সট দেখো, সেও ভীষণ যুদ্ধ। দেখো, এখানে কোন যুদ্ধের কথা বলা হয়েছে? এখানে 1857 সালের হওয়া সাঁওতাল যুদ্ধের কথা বলা হয়েছে। দেখো, এতোয়ার নাম কি? দেখো, এতোয়ার নাম কে দিয়েছিলেন? দেখো, এতোয়ার নাম দিয়েছিলেন ঠাকুরদা মঙ্গল মুন্ডা। ওকে, নেক্সট দেখো 3-এর দাগে কি বলেছে? যে কোনো 3টি করতে বলেছে নিচের শব্দে 30। দেখো, 30টি শব্দে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 3টি, যার মার্কস কিন্তু বরাদ্দ থাকবে 2-2 করে, টোটাল থাকবে 6 মার্কসের। দেখো, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীত কাটলো? দেখো কি বলছে, এরপরে কি ঘটনা ঘটলো, ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। দেখো, পরিযায়ী 2টি বুনো হাঁস জওয়ানদের ছাউনিতে এসে পড়েছিল। তাদের মধ্যে একটি হাঁস আহত ছিল এবং আরেকটি তাকে দেখতে এসেছিল। শীতের সময় বা গরমের সময় তারা দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়, ঠিক আছে। তারা বেশি শীত বা বেশি গরম সহ্য করতে পারে না। বরফে ঢাকা জওয়ানদের নির্জন ঘাটিতে গোটা শীতটা দেখতে দেখতে কেটে গেল, ঠিক আছে। দেখো, এরপরের যে ট্যাগ কোশ্চেনটা কি রয়েছে, দেখো এরপর কি ঘটনা ঘটলো, ঠিক আছে। এরপর দেখো, এরপর যখন শীত কমে গেল তখন তারা কি করলো না, তো তারা জওয়ানদের ঘাঁটি ছেড়ে তাদের অন্য সঙ্গীদের দেখে উত্তরের দিকে নিজেদের দেশে উড়ে গেল, ঠিক আছে। নেক্সট দেখো খয়েরটা, হাবুর বড়দা, মেজদা ও শেষদা ঘরে কি কি পোষেন? হাবুর বড়দা, মেজদা ও শেষদা ঘরে 7টা বিড়াল, 8টা কুকুর ও 10টা ছাগল পোষেন। দেখো, এতোয়া নামটি কেন হয়েছিল? এতোয়ারা রোজকার কাজের বর্ণনা দাও। এতোয়ার, দেখো, বাচ্চার জন্মের সঙ্গে মিল রেখে নাম রাখা আদিবাসীদের রেওয়াজ। দেখো, আদিবাসীদের একটা প্রথা বলতে পারো যে বাচ্চার নাম কিন্তু মিল রেখে, নামের সাথে জন্মের সঙ্গে মিল রেখে রাখা হয় নামটা। ওকে, কারো ইচ্ছে হলে সে আমাদের মতো বাংলা নামও রাখে। ঠাকুরদা মঙ্গল মুন্ডা এতুয়ার নামটি রেখেছেন কেননা এতুয়া রবিবারে জন্ম নিয়েছে, সোমবারে জন্ম নিলে নাম সোমরা, সোমাই, এমনকি এরকম কত নাম হতে পারতো।
নেক্সট দেখো পরে বলছে এতুয়ার রোজকার কাজের বর্ণনা দাও। দেখো এতুয়া গ্রামের ঠাকুর দেবতা মতিবাবুর গরু ছাগল মোষ চড়ায়। হাটে দোকানিদের দোকান ঝাটপাট দিয়ে একটা বস্তা চেয়ে নিয়েছে সে। দেখো নেক্সট কি বলছে, টোকো আম শুকনো কাঠ মেটো আলু শাক দিয়ে শাক ইত্যাদি ভরে নিয়ে আসে সে বস্তায়। ঠিক আছে, দেখো যে বস্তাটা হাটে ঝাটপাট দিয়ে চেয়ে নিয়েছিল সেই বস্তায় কি করে, দেখো বলছে টোকো আম শুকনো কাঠ মেটো আলু শাক ইত্যাদি ভরে নিয়ে আসে সে বস্তায়। ওকে, নেক্সট দেখো বলছে বিমলার ছোট ভাইয়ের নাম কি? বিমলার ছোট ভাইয়ের নাম হচ্ছে অবু। সে ও তার দাদা বেশি খাবার পাবে কেন? সে ও তার দাদা বেশি খাবার পাবে কারণ তারা ছেলে হয়ে জন্মেছে আর অন্যদিকে বিমলা মেয়ে হয়ে জন্মেছে। ঠিক আছে, নেক্সট দেখো উমারটা, কি আছে মোর তলপিটায়, এই কথাটি কে কখন কাদের বলেছে? দেখো গল্প বুড়ো এই কথাটি বলেছে। দেখো কি বলেছে, শীতের এক ভোরবেলায় থুরথুরে গল্প বুড়ো তাড়াতাড়ি পথ ধরে হেঁটে চলেছে। সে এমনভাবে হাঁক ছাড়ছিল রূপকথা চাই রূপকথা বলে বলে যে তার মুখ ব্যথা হয়ে গিয়েছে। সে ছোটদেরকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য আহ্বান জানাচ্ছেন। ঠিক আছে, তাড়াতাড়ি ছোটরা ছুটে এলে সে তার তলপি অর্থাৎ কাঁধের ঝোলায় কি রয়েছে তা সে তাদের দেখাবে। এই হচ্ছে আলোচ্য যে প্রশ্ন তার কিন্তু উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো বলা হয়েছে সন্ধি বিচ্ছেদ, 4টি কোটি দিয়েছে। দেখো হাফ হাফ করে রয়েছে, টোটাল হচ্ছে 2। দেখো পরিষ্কার পরিযুক্তকার, ঠিক আছে, উচ্চারণ উৎযুক্ত চারণ। দেখো তরুচ্ছায়া তরুযুক্ত ছায়া, অঙ্গচ্ছেদ অঙ্গযুক্ত ছেদ, অতীত অতিযুক্ত ইত, অতীন্দ্রিয় অতিযুক্ত ইন্দ্রিয়। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো বলছে বাক্য রচনা করো যে কোনো 2টি। ঠিক আছে, দেখো এক এক করে রয়েছে, টোটাল হচ্ছে মার্কস বরাদ্দ 2। দেখো নালিশ, হাবু দারোগাবাবুর কাছে নালিশ নিয়ে গেলেন। ক্ষীর, দেখো দুধ থেকে ক্ষীর তৈরি হয়। দুরন্ত, অবু দুরন্ত ছেলে। প্রধান, রামবাবু আমাদের গ্রামের প্রধান। মরুভূমিতে উট দেখা যায়। ঠিক আছে, এই দেখো তোমাদের কিন্তু যে সামেটিভ 1 বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেই মূল্যায়নে কিন্তু বাংলার প্রশ্ন কিন্তু এমনভাবেই আসবে। ঠিক আছে, এই দেখো এই হচ্ছে কোশ্চেনের একটা তোমার ম্যাপ বলতে পারো, কোশ্চেনের যে খসড়া সেই খসড়াটা এইভাবে কিন্তু তোমরা রেডি করে নাও, তাহলে দেখবা তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকো। ঠিক আছে, আমি এরকমই ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে আপলোড করতেই থাকি। ভালো থেকো, সুস্থ থেকো।